ডেমোক্রেসিতে এইটা হলো সবচেয়ে সৌন্দর্য, যে আপনি আপনার মত প্রকাশ করতে পারতেছেন। হ্যাঁ, আমি আমার মত প্রকাশ করতে পারতেছি। গোপালগঞ্জের ঘটনা যে ঘটছে এটা আমি অস্বীকার করতেছি, তো গোপালগঞ্জের ঘটনাটা তো ঘটছে। এখন দেখেন এইটা তো রাজনীতি, রাজনীতি করতে গেলে তো রাজনীতিতে তো অনেক সময় আগে যে আমরাও পড়ছি ঢাকা ইউনিভার্সিটিতে তো কত ধরনের ঘটনা হয়েছে। এখন ঘটনা হয়েছে, ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এটা হলো আমাদের কথা। আমরা ব্যবস্থাটা নিতে পারছি কিনা। হ্যাঁ, এখন আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে। এখন হরতালটা হয়েছে কিনা এটা বলেন। 2টা গাড়ি হয়েছে, সত্যি কথা। আমরা তো এই নাশকতাটা হয়েছে। আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই ধরনের নাশকতা আরো বেশি হইতো, বাট ওর থেকে আমরা অনেকটা কমে আনতে পারছি কিনা এটা আপনারা দেখবেন। মৃত্যুর জন্য পুলিশ মামলা করবে কি না করবে এটা তো একটা কমিটি করা হয়েছে, তারা করবে। আর গোপালগঞ্জের ঘটনা তো আমরা বলছি আপনারা নিশ্চয়ই দেখছেন, মানে কি পরিস্থিতি তারা করছিল। এখন এটা তো আপনারা নিজেরই দেখছেন। এখন তো এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আসলে যদি ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচন হয়, সেই নির্বাচন করার জন্য আপনারা শুনুন, এইটাই তো, যেমন ধর আপনি আমার এই প্রশ্নটা করলেন, ডেমোক্রেসিতে এইটা হলো সবচেয়ে সৌন্দর্য, যে আপনি আপনার মত প্রকাশ করতে পারতেছেন। হ্যাঁ, আমি আমার মত প্রকাশ করতে পারতেছি। এখন আমার ক্ষেত্রে একটা অনুরোধ থাকবে যে মত প্রকাশ করার সময় যেন কোনো অশালীন কোনো ভাষা ব্যবহার না করা হয় এবং কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয়। আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হলো সত্যি কথাটা, ঘটনাটা বলা। মানে মিথ্যা বইলে তো আর গণতন্ত্র হবে না, সত্যি কথা প্রকাশকে দেয়। গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এইটা, যে আপনি আপনার মত প্রকাশ করবেন সত্যি কথাটা বললে, আপনি কাউকে আক্রমণ করবেন না, আপনার ভাষাটা শালীন ভাষা হবে, এইগুলির তো গণতন্ত্র।